বিন্দু মাত্র মায়া দয়া নেই। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 4 অবস্থান করছে দুর্বার রাজশাহী, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, ইয়াসির রাব্বি। তারা আসলে যেভাবে শুরু থেকে সব বিতর্ক একপাশে রেখে পারফরমেন্স করেছে, মাঠের ক্রিকেটে কোনোভাবে দুর্বল বলার সুযোগ কিন্তু তারা রাখেনি। বিশেষ করে রংপুর রাইডার্সের বিপক্ষে যে দুটি ম্যাচ তারা খেললো, সেখানে কিন্তু তারা তাদের মাঠের যে সক্ষমতা সেটা দেখাতে একেবারেই ভুল করেনি। মাঠে আমরা এনজয় করছি সবাই, হয়তো আমাদের লোকাল প্লেয়ারও কিন্তু তেমন বিগ নেমস নাই, 2-3 জন ছাড়া ফরেন প্লেয়াররা খেলে নাই। সো আমরা সবাই বলছি লেটস ট্রাই। সবাই অনেক পজিটিভ ছিল, আমি এনজয় করছি প্রত্যেকটা মুহূর্তে এবং সাহস করে করে চেঞ্জ করছি এবং যেই যখন বোলিং আসছে সাপোর্ট করার ট্রাই করছি যে আমাদের হারানোর তেমন কিছু নাই, বাট আমরা আমাদের সেরাটা দিয়ে দেখতে পারি শেষ পর্যন্ত কি হয়। রাজশাহীর মালিককে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তিনি তার ক্রিকেটারদের পেমেন্ট দিতে পারেন না, একের পর এক প্রত্যাশা দিয়েও সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। আজকে দিনভর যে নাটক চলেছে, প্রথমে হোটেল চেঞ্জ, এরপর তড়িঘড়ি করে স্টেডিয়ামে চলে আসা, এই দলটা বিদেশি ছাড়া রংপুর রাইডার্স এর মতো দলকে হারিয়ে দিবে সেটা হয়তো বা কেউ কল্পনা করেনি। আমরা রাজশাহীকে দিয়ে বিপিএল এর প্লে অফ নাও খেলতে পারে, তবে আজকের ম্যাচে যে এফোর্ট তারা দিয়েছে, বিশেষ করে মৃত্যুঞ্জয় চৌধুরী, ইয়াসির রাব্বি, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয় বা সানজামুল ইসলাম, পুরো দলকে আমরা অন্যরকম একটা মাত্রা দেখতে পেয়েছি। পুরো দলের যে এফোর্ট সেটা এক কথায় অবিশ্বাস্য, কল্পনা করেনি। তবে তাসকিন আহমেদ তারা দেখিয়ে দিয়েছেন তাদের ক্রিকেটের সামর্থ্য কতটুকু। তাদের যদি আত্মবিশ্বাস থাকে, তাদের যদি এফোর্ট থাকে, তাহলে সেখানে দল কোনো ব্যাপার নয়। আনফরচুনেটলি আমাদের টিমের বিভিন্ন রকম প্রবলেম হয়েছিল। দুর্বার রাজশাহী মালিককে নিয়ে বিপিএল এর প্রথম দিক থেকেই আলোচনা ছিল, আলোচনা না সেটা সমালোচনা ছিল। তারা প্রথম দিক থেকে বিপিএল কে কলঙ্কিত করার একটা প্রচেষ্টা তারা চালিয়েছে এবং তারা শেষ পর্যন্ত সাকসেস হয়েছে বিপিএল কে প্রশ্নবিদ্ধ করার জন্য, বিপিএল কে কলঙ্কিত করার জন্য, এবং তারা তাদের সমস্ত বাংলাদেশের ক্রিকেট ঐতিহ্যকে তারা ধুলোর সাথে মিশিয়ে দিতে সক্ষম হয়েছেন। তারা, তাদেরকে ধন্যবাদ। এইভাবে দেশের ক্রিকেটের সাথে প্রতারণা তারা না করলেও পারত। বাংলাদেশের ক্রিকেটকে যেমন তারা কলঙ্কিত করেছে, বাংলাদেশের ঐতিহ্যকে তারা কলঙ্কিত করেছে, সারা পৃথিবীর কাছে বাংলাদেশের সুনাম তারা নষ্ট করেছে। এর দায়ভার আসলে দুর্বার রাজশাহীর একার না, এই দায়ভার বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও। বিপিএল এ একটা টিম ওনার যখন আসলে করা হয়, তখন তারা ভেবে চিন্তে দেখে শুনে বুঝে তারপর কেন করলো না? দেশের ক্রিকেটকে কলঙ্কিত করবে এমন একটা ওনারকে তারা টিম কেন দিল? কিভাবে সম্ভব এটা? এটা কি একটা পাড়ার ক্রিকেট? একটা দল এন্ট্রি দিল আর তাকে আমরা টিম দিয়ে দিলাম, বিষয়টা এরকম? দুর্বার রাজশাহী যদি টিম না নিত, অন্য কেউ নিত না? অবশ্যই নিত টিম। তো দুর্বার রাজশাহীর কেন দেওয়া হবে টিম? এমন একটা ফ্র্যাঞ্চাইজি যারা হোটেলে বিল দিতে পারে না, খাবারের বিল দিতে পারে না, এমন একটা পেমেন্ট দিতে পারে না প্লেয়ারদের, ফরেন প্লেয়ার, লোকাল প্লেয়ার কারো পেমেন্ট দিতে পারে না। কথা ছিল বিপিএল শুরুতেই 25% দিবে পেমেন্ট। এখন বিপিএল এর শেষ প্রান্তে এসে গেছে। ঢাকা পর্ব শেষ হয়েছে, সিলেট পর্ব শেষ হয়েছে, চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে, আবার বিপিএল ঢাকাতে ব্যাক করেছে। এখন শেষ পর্ব চলতেছে বিপিএল এর, অথচ এখন সম্পূর্ণ পেমেন্ট তাদের করার কথা, তারা এখনো পর্যন্ত 25% পেমেন্ট তারা এখনো পর্যন্ত করতে পারেনি। আজকে শেষ ম্যাচে দুর্বার রাজশাহী আমাদের লোকাল প্লেয়াররা যা দেখালো সেটা এক কথা অত্যন্ত অবিশ্বাস্য। তারা ফরেন প্লেয়ারদের ছাড়া এই এবারের আসরের সবচাইতে শক্তিশালী দল রংপুর রাইডার্সকে তারা এমন ভাবে হারিয়েছে, মাত্র 119 রান করে। তারা এক কথা অবিশ্বাস্য। অন্তত আমি বিলিভ করি নাই আজকের ম্যাচে অন্তত পক্ষে দুর্বার রাজশাহী জিততে পারে মাত্র 119 রান করে। আমি জানি আমার মতো আপনারাও কেউ বিশ্বাস করেননি মাত্র 119 রান চোখকে রংপুর রাইডার্স জয় পাবে না, সেটা আমার মতো হয়তো আপনারাও কেউ ভাবেননি। অথচ মাঠের ক্রিকেটে তাসকিনরা, বিজয়রা সেটা প্রমাণ করে দেখিয়েছে তাদের স্কিল এবং তাদের যে কৌশল তারা করেছে, তাতে তারা দিন শেষে জয় পেয়েছে। অবিশ্বাস্য একটা জয়। আবার দুর্বার রাজশাহীর মালিক পক্ষ তারা
মুদ্রার অপিচও আমাদেরকে দেখিয়েছেন। এ পিঠে তাসকিনরা অবিশ্বাস্য জয় পেয়েছে, মুদ্রার অপর পিঠ আমরা দেখেছি ম্যানেজমেন্ট তাদের লোকাল প্লেয়ার, বিদেশি প্লেয়ার কারো পেমেন্ট দিতে পারেননি, বাংলাদেশ ক্রিকেটকে তারা কলঙ্কিত করেছেন। এবারে বিপিএল এ সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই খামখেয়ালির কারণে, শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটের এই খামখেয়ালির কারণে। সামনে আমাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে ভাবা যায়? ভাবতে পারেন? সেখানটাতে বিপিএল এর এই কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে যেটা, সেটা নিয়ে আলোচনা হবে না, আপনি বলতে পারেন? না, আপনি বলতে পারবেন না। অবশ্যই এই বিপিএল এর এই রেজাল্ট নিয়ে, এই সিচুয়েশন নিয়ে সেখানটাতেও আলোচনা হবে এবং দেশের ক্রিকেটকে যারা কলঙ্কিত করেছে তাদেরকে নিয়ে সেখানেও কথা বলতে হবে আমাদের প্লেয়ারদের, এবং সেইখানটাতে বাংলাদেশের সুনাম নষ্ট করেছে দুর্বার রাজশাহী, এবং সেইখানটাতে আমাদের প্লেয়াররা বুক চিতিয়ে বলতে পারবে না তারা বিপিএল এ কোনো ভালো কোনো স্মৃতি, এবং ফরেন প্লেয়ার যারা আছে তারা বারবার হয়তো মনে করিয়ে দিতে চেষ্টা করবেন বিপিএল এর তাদের এই পেমেন্ট ইস্যুটা। এটা দেশের ক্রিকেটের জন্য একটা লজ্জাজনক পরিস্থিতি এবং দেশের ক্রিকেটের জন্য একটা লজ্জাজনক অধ্যায়। কি করবে বিসিবি এখন? কিভাবে এখান থেকে তারা আসলে উত্তরণের পথ বেছে নিবে এবং কিভাবে তারা আসলে বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে তারা আসলে কাজ করবে, সেই প্রশ্নের উত্তর আসলে কারো জানা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।